নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রিসেন্টলি যে ভিডিওগুলি করছি সেই ভিডিওগুলিতে আমি অনেক স্টকের কথা যেমন বলছি, অনেক স্টক সম্বন্ধে যেমন আলোচনা হচ্ছে, তেমনই ওই স্টকগুলি পিক করার পিছনে যতটা সম্ভব আমি কারণ আপনাদেরকে বলার চেষ্টা করছি। হয়তো আমি সব ক্ষেত্রে ভুল হতে পারি, অনেক ক্ষেত্রেই ভুল হতে পারি, সব ক্ষেত্রে ঠিক নাও হতে পারি। তো চেষ্টা করছি আপনাদের মধ্যে স্টক চুজ করার এবং তার পিছনে যে লজিক, সেই লজিকগুলোকে একটু 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 করে বোঝানোর। এই প্রসঙ্গে বলি, আজকে তরুণবাবুর সঙ্গে আমার, তরুণ গণাই স্যারের সঙ্গে আমার অনেকটা সময় চ্যাট হয়েছে, মানে কমেন্টের মাধ্যমে। তিনি মাওয়ানা সুগার সম্বন্ধে বলছিলেন, তো আমিও তাকে কিছু স্টকের কথা বলেছি। উনি যতটা সম্ভব বিশ্লেষণ করে আমাকে ফিডব্যাক দিয়েছেন। কোথাও যেন আমার মনে হচ্ছে যে আপনারা শুধুমাত্র ওর সেল পারফরম্যান্স, রেভিনিউ, প্রফিট গ্রোথ, পি, এইটার উপরই পড়ে আছেন। আমার কোথাও যেন মনে হয়েছে, আমি ভুল হতে পারি, কারণ তরুণবাবু আমি ভুল হতে পারি, ইন ডিটেলসে পড়ছেন না। দেখুন, স্টক, কোন স্টকটা চুজ করবেন, কেন করবেন, এই বিষয়ে আপনার নিজস্ব একটি স্ট্রং মতামত থাকবে, আপনার কনভিকশন থাকবে, না হলে আপনি সেই স্টক আপনি হোল্ড করতে পারবেন না। প্রথম হচ্ছে, আমি বারবার বলি, প্রোডাক্ট, বিজনেস মডেল, এবং ওই বিজনেস মডেল এবং ওই প্রোডাক্টটির প্রসপেক্টাস কি, ভবিষ্যতে তার কতটা সে কার্যকরী হবে, আপনি যেটা ভেবে আপনি করছেন, ইনভেস্ট করছেন, তো কতটা কার্যকরী হবে। দেখুন, এই প্রোডাক্ট দেখলে আর বিজনেস দেখলেই যে সেটা কার্যকরী হবে তাও কিন্তু মানে নেই, এটা বোঝার চেষ্টা করবেন। আমি মনে হবে যে কন্ট্রাডাক্টরি কথা বলছি, বিপরীত কথা বলছি, কিন্তু এগুলোই ফ্যাক্ট। দেখুন, আমি আগে বলেছি, অঙ্ক কষে গেলে আপনি পারবেন না, বেশি অঙ্ক কষতে গেলেই আপনার সমস্যা হয়ে যাবে। আপনার নিজস্ব কনভিকশন থাকতে হবে স্টকটার উপরে, বিশ্বাস থাকতে হবে, আর কিছু কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ভালো বিজনেস, ভালো ম্যানেজমেন্ট থাকলে, ভালো প্রোডাক্ট থাকলে যে হবে, তাহলে তো আজকে 5 বছর ধরে ইনফোসিস কোনো রিটার্ন দিচ্ছে না, নেগেটিভ রিটার্ন, তাহলে তুই ম্যানেজমেন্ট ভালো নয়, ওর বিজনেস মডেল ভালো নয়, প্রোডাক্ট ভালো নয়, নিশ্চয়ই ভালো, সেটা কথা নয়। সেই ক্ষেত্রে কোম্পানির গ্রোথ দেখতে হবে। দেখুন, যখন কোনো কোম্পানি চুজ করবেন, আপনি কী দেখে চুজ করবেন? আমি বিজনেস মডেল, প্রোডাক্ট দেখে চুজ করবেন, আর করবেন আপনার পি বা রেজাল্ট দেখে, রেভিনিউ গ্রোথ, সেলস গ্রোথ, এসব দেখে, পি দেখে। দুটো তিনটে জিনিস আপনাদেরকে বুঝতে হবে। বিজনেস সাইকেল, স্টকটি কেমন, স্টকটি কি রেজিলিয়েন্ট স্টক, নর্মাল স্টক, স্টেবল স্টক, ব্লুচিপ কোম্পানি, বা স্মল ক্যাপেও কিন্তু স্টেবল স্টক থাকে, না আপনার সাইক্লিক্যাল স্টক, সিক্লিক্যাল স্টক। সিক্লিক্যাল স্টকগুলি কিন্তু ওঠানামাটা একটু বেশি হয়, ছোটোখাটো খবরে কিন্তু স্টকগুলি রিয়াক্ট করে। তো দেখুন, এটা আপনাকে বুঝতে হবে। এবার প্রত্যেকটা বিজনেসের 3টে সাইকেল থাকে, আপ সাইকেল, ডাউন সাইকেল, আর সাইডওয়েজ সাইকেল। আমি আমার মতো যতটা পারছি আমি সরল করে বোঝানোর চেষ্টা করছি। ভালো সময়, খারাপ সময়, একটা সময়, সেই সময় স্টক কিছুই করবে না। এবার দেখুন,
সেই স্টকটিতেই আপনি ভালো প্রফিট, আপনার স্টক সব ভালো, আপনার স্টকের ভালো কোয়ালিটির স্টক, ম্যানেজমেন্ট ভালো, আপনার প্রোডাক্ট ভালো, সেলস গ্রোথ ভালো, প্রফিট গ্রোথ ভালো, তবুও আপনি সেই স্টকে কোনো রেজাল্ট পাবেন না যদি সেই সেক্টর বুম না হয়। আপনি স্টকের যেমন 3টে সাইকেল দেখছেন, তেমনি সাইকেল রোটেশনটাও দেখতে পাবেন। সেক্টর রোটেশনটা দেখতে হবে, কোন সেক্টরটা আগামী নেক্সট 2-5 বছর 7 বছর বুম করতে পারে। দেখুন, আমি মানছি যে ইনভেস্ট করবো ভালো কোম্পানিতে, আবার 40%, 50%, 70% নামবে তো কী ক্ষতি, সেটা নয়। দেখুন, আপনি এমন সময় এন্ট্রি করলেন যখন সেক্টরের অবস্থা খারাপ, আপনার ওই স্টকটি আপনাকে টানা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কোনো রিটার্ন দেবে না, বরং নেগেটিভ রিটার্ন দেবে। আইটি দেখুন না কি হচ্ছে, ক্যাপিটাল গুডসে কিছু কিছু কোম্পানি আছে, এফএমসিজির কিছু কিছু কোম্পানি আছে যেগুলো পারফর্ম করে না। এফএমসিজি এখন রেজিলিয়েন্ট, এফএমসিজি সাইড ওয়েজ সেক্টরটাই সাইড ওয়েজ হয়ে যাচ্ছে। তো সেক্টর রোটেশনটা বুঝতে হবে আপনাকে, কখন কোন সেক্টর বুম করছে। বেশ, কিন্তু কোম্পানির সাইকেল বুঝবেন আর সেক্টর বুঝবেন, প্রোডাক্ট তো বুঝলেন। এবার কোম্পানির সাইকেল বোঝার ক্ষেত্রে ব্যাপার আছে, এখানেও ভ্যালুয়েশনটা কাজ করে। এই ভুলটা আপনারা খুব করেন, ভাববেন একটি কোম্পানির, ভালো করে শুনবেন, একটি কোম্পানির তরুণবাবু এটাতে প্রচুর ইনভেস্টার কিন্তু বাঁশ খায়। এই ভুল আমি আগে অনেক করেছি। দেখুন, একটি কোম্পানির সেলস গ্রোথ 20%, প্রফিট গ্রোথ 30%, অপারেটিং লেভারেজ পাচ্ছে, ম্যানেজমেন্ট চাঙ্গা, ম্যানেজমেন্ট অ্যাকুইজিশন করছে, তো আপনি কি বললেন যে স্টকটা আপনি কিনবেন? দারুণ স্টক। পি কত? 15-17 পি। অন্য স্টকগুলির পি যেখানে 40, 50, 60, 70, সেখানে এই স্টকটির পি হচ্ছে 17 বা 15 বা 12। প্রফিট গ্রোথ, আপনার সেলস গ্রোথ 20%, প্রফিট গ্রোথ 30-40%, মানে সেলস গ্রোথের ডবল। ম্যানেজমেন্ট অ্যাকুইজিশন করছে, স্ট্রং, গাইডেন্স স্ট্রং, তবুও সেই স্টকটি দেখবেন পারফর্ম করছে না। তার কারণটা কি জানেন তো? একটু যদি অন্যরকম করে বলি, কোনো ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান, সে যদি এসে 20 রান, 30 রান, 40 রান, 50 রান করে থাকে না, করে প্রতিটা ম্যাচে 20 রান, 30 রান, 25 রান, 40 রান, সে কিন্তু কনসিস্টেন্টভাবে সে টিমে থাকবে, একদম থাকবে টিমে। কিন্তু বিরাট কোহলি, উনি যদি 30 রান, 15 রান, 20 রান, 40 রান করে করেন না, উনি কিন্তু টিমে থাকবেন না। তাকে লোকে ক্রিটিসাইজ করতে শুরু করবে যে এত বড় ব্যাটসম্যান, এত বড় প্লেয়ার, সে 30 রান, 40 রান করে করছে। তো প্রতি ম্যাচেই একটা এক্সপেকটেশন চলে আসবে যে প্রতি ম্যাচেই তার 100 চাই, 50 চাই মিনিমাম, বা 40+ চাই। কোম্পানিগুলির ক্ষেত্রে তাই। দেখুন, যে কোম্পানিটি 90, 100, 150 পি ছিল, সেই কোম্পানিটির পি আজকে 15-12 কেন? কারণ তার ডি রেটিং হয়েছে পি। ওই কোম্পানিটি একসময় কনসিস্টেন্টলি 40%, 60%, 50% সেলস গ্রোথ করতো। এখন তার সেলস গ্রোথ 30%, 20%। আপনার মনে হচ্ছে 20% সেলস গ্রোথ দারুণ, 20% গ্রোথের সেলস গ্রোথের ক্যাগার মানে দারুণ, সত্যি দারুণ। কিন্তু ও ইতিমধ্যেই যে পারফরমেন্স করে দেখিয়েছে, এখন যতই করুক সেই পারফরমেন্স, যতই আপনি 20% প্রফিট করুন, সেলস বাড়ান, আর 30% প্রফিট গ্রোথ বাড়ান, অপারেটিং লিভারেজ দেখান, যাই দেখান, আপনার ডিরেটিং হবে, আপনার স্টক সাইডে হয়ে যাবে। ভ্যালুয়েশনটাও একটা ব্যাপার। এই ক্ষেত্রে আমরা কি করি, অল্প পি, ছোট পি, অল্প পি কিনে ফেল, দারুণ সেলস গ্রোথ, দারুণ প্রফিট গ্রোথ কিনে ফেল।
কিন্তু এই স্টক আপনাকে পয়সা দেবে না। কোনো সময় লো পিইতে হাই প্রফিট গ্রোথের কোম্পানি লো পিইতে কিনে পয়সা করবেন, এই ভুলটি করবেন না। বরং যে একসময় পারফর্ম করেনি বহুদিন, 5 বছর 7 বছর, তার যখন সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, টপ লাইন বটম লাইনে যখন প্রভাব দেখা যাবে, তখন সে আবার রেটিংয়ের সুযোগ পাবে, যদি সেই সময় তার সেক্টরটি বুম করে। এইটি মাথায় রাখবেন। সেক্টর বুম না করলে, হ্যাঁ কিছু কিছু আছে স্টক, সেইগুলি সেক্টরকে ধরে রাখে, তারা কিন্তু কনসিস্টেন্ট কম্পাউন্ডার, তারা কনসিস্টেন্ট পারফর্ম করে, সেগুলি কিন্তু স্টেবল স্টক। যেমন ধরুন এফএমসিজিতে হাল, কোলপাল, এরা স্টেবল। এরা দেখবেন এফএমসিজিকে একদম দাম করে ডাউন হতে দেবে না। এরা কনসিস্টেন্ট, এরা সিক্লিক্যাল নয়, একদম রেজিলিয়েন্ট স্টক, স্টেবল স্টক, ব্লু চিপ। তো ইনভেস্টমেন্ট করার সময় এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। সবসময় লো পিতে আপনার কিন্তু পয়সা হবে না। আপনি 2 বছর কেন 10 বছর ধরে রাখলেও, 5 বছর ধরে রাখলেও আপনার টাকাটি পুরো ফেঁসে থাকবে, ইনভেস্টমেন্টে কোনো প্রফিট দিতে পারবেন না। আর দেখুন, যাই বলি আর তাই বলি, সেই যুগ আর নেই যখন কাগজে কাজ হতো। কোনো স্টক, ভালো স্টক কিনে রেখে বাই অ্যান্ড ফরগেট, ভুলে যাও। সেই 10 টাকার স্টক আজকে 10,000 টাকা দাম হয়েছে, সে যুগ আর নাই। কিন্তু এখন মার্কেট অপারেটর খেলে, এখন মার্কেট অনেক গ্লোবাল, অনেক বেশি সেন্সিটিভ। সুতরাং বাই অ্যান্ড ফরগেটের ব্যাপারটি ভুলে যান। যখন আপনার মনে হবে এই কোম্পানিটির রিরেটিং, পিইর রিরেটিং হওয়ার সম্ভাবনা, তখন কিনবেন। যখন মনে হবে আর রিরেটিং হওয়া যাবে না, এই কিন্তু পিকে পৌঁছে গেছে, কি করে বুঝবেন সেটা পরের কথা। আপনার যখন মনে হবে, আপনি বিক্রি করতে শুরু করুন স্টক। পরে সাইকেল চেঞ্জ হলে আবার ঢুকবেন, কি আছে। দেখবেন এই সাইকেলটি চলবে আপনার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। কোনো সেক্টর যখন বুম করবে না, সেই সেক্টরটি দেখবেন কন্টিনিউয়াসলি 5 বছর 7 বছরের করবে। সেই সময় ওই সেক্টরে যদি আপনি ভালো স্টক খুঁজে পান, দেখবেন সেই স্টকটি আপনার 40 টাইমস, 50 টাইমস, 60 টাইমস রিটার্ন দেবে। কি বললাম আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন, ভিডিওটি আবার প্রথম থেকে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।